তার যে গাড়িবহর এটি কিন্তু বেশ বড় গাড়িবহর। এই গাড়িবহর পেরিয়েই গাড়িবহর জনসমুদ্র পেরিয়ে পৌঁছে যাবে অনুষ্ঠান স্থলে, এরকমই আমরা প্রত্যাশা করছি। এইটি কতক্ষণে পৌঁছাবে সেটি আসলে আমরা বলতে পারছি না, তবে ঘন্টা 2 বা আরো বেশি সময় নিয়েই অভ্যর্থনা স্থলে যাবে। চেষ্টা করা হবে যত দ্রুত একটু জনসমুদ্র পেরিয়ে তাকে নিয়ে যাওয়া যায় যেখানে অপেক্ষা করছে লাখ লাখ নেতাকর্মী যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছে। দর্শক, আমরা দেখলাম আসলে অনেক অনেক জল্পনা ছিল, অনেক ধরনের কথা ছিল, গুজব ছিল। সব শঙ্কাকে পেছনে ফেলে তারেক রহমান এখন বাংলাদেশে, তারেক রহমান নিজের স্বদেশে ফিরে এসেছেন। এবং এটি আসলে বিএনপির জন্য একটি ঐতিহাসিক দিন, বিএনপির যারা রাজনীতি করে তাদের জন্য একটা ঐতিহাসিক দিন, কারণ তারা আসলে এই দিনটির জন্য অনেক অপেক্ষা ছিলেন, তারা অনেক উত্তর দিয়েছেন। তাদের কাছে বারবার আমরা জানতে চেয়েছিলাম তারেক রহমান কবে আসবেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কবে আসবেন। তো তাদের জন্য আসলে এটি একটি বেশ ঐতিহাসিক দিন, যেটি আসলে তাদের রাজনীতিতে স্মরণীয় হয়ে থাকবে। তার পাশাপাশি বাংলাদেশের মানুষ যারা সমর্থন করে বিএনপিকে, যারা এই দিনটির জন্য অপেক্ষা করছিল, তাদের জন্য এটি আসলে স্মরণীয় দিন। তাকে জানাতে কিন্তু অনেক